نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের 23 রমজান শুক্রবারের দিন মসজিদে একত্রিত হবার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস এটি দামি হয়েছে যেহেতু এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। লাইলাতুল কদর শবে কদর দামি হয়েছে এজন্য যেহেতু এই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল হয়েছে। কোরআনুল কারীম এত গুরুত্বপূর্ণ এবং দামি বস্তু, কোরআনুল কারীমের সঙ্গে যারই একটু সম্পর্ক হয়ে যায় সে দামি হয়ে যায়। কোন রাতকে সেখানে মিলালে সে রাত দামি হয়, কোন মাসকে সেখানে লাগাইলে সে মাস দামি হয়ে যায়। কোন নবী কিংবা রাসূল যদি
কোরআনের সঙ্গে মিলে যায়, তাহলে সেই নবী এবং রাসূল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলে পরিণত হয়। কোরআনুল কারীমের সঙ্গে বর্তমান বিশ্বের যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র এবং যে কোনো ব্যক্তি কোরআনুল কারীমের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি, সেই সমাজ এবং সেই রাষ্ট্রটি সারা পৃথিবীর মধ্যে সবথেকে দামি রাষ্ট্র হবে না? উলামায়ে কেরামগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন, যদি কাহারো বাড়িতে এক রিম কাগজ থাকে, কাগজ আছে না, এক রিম যদি কাগজ থাকে, তাহলে এই কাগজটি টেবিলের উপরেও রাখতে পারে, খাটের উপরেও রাখতে পারে, আবার ফ্লোরেও রাখতে পারে। কারণ এই কাগজের দৃষ্টিকোণ থেকে তেমন কোনো মূল্য নেই। কিন্তু এই এক রিম কাগজে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ ছাপানো হবে, পবিত্র কালামুল্লাহ শরীফ যখন এই এক রিম কাগজে লেখা হবে, কালামুল্লাহ শরীফের সঙ্গে যখন এই এক রিম কাগজের সম্পর্ক হবে, তখন এই এক রিম কাগজটি মাটিতে রাখা যাবে? যেখানে ইচ্ছা সেখানে রাখা যাবে না। বরং ফকিহগণ বলেছেন, যে কাগজের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ লেখা থাকবে, এই কাগজটি মাটিতে রাখা তো দূরে থাক, আপনি আমি কেউ যদি স্পর্শ করতে চাই, তাহলে আমার যদি গোসলের প্রয়োজন হয়, আমাকে গোসল করতে হবে। আমাকে যদি ওযু করার প্রয়োজন হয়, আমাকে ওযু করতে হবে। এই এক রিম কাগজ কিংবা কোনো কাগজের টুকরাতে যদি কালামুল্লাহ শরীফ লেখা থাকে, এটা যেখানে সেখানে না রেখে উঁচু স্থানে, সম্মানিত স্থানে, পবিত্র স্থানে তাকে স্থান দিতে হবে। এটির কারণ কি? পবিত্র কালামুল্লাহ শরীফের সঙ্গে এই কাগজের সম্পর্ক তৈরি হয়ে গেছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, قال النبي صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله। ওহে দুনিয়ার মানুষ, তোমরা কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে বরকত হাসিল করো। কেননা কোরআনুল কারীম এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। হাদিসের অর্থটা কি? পবিত্র কালামুল্লাহ শরীফের সঙ্গে সম্পর্ক তৈরি করে বরকত হাসিল করো। পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক কিভাবে তৈরি হবে? পবিত্র কালামুল্লাহ শরীফের সঙ্গে সম্পর্ক তৈরি হয় কালামুল্লাহ শরীফ শেখার মাধ্যমে। কোরআন যদি আমি না শিখি, তাহলে কোরআনের সাথে আমার সম্পর্ক হওয়ার কোনো রাস্তা নেই। কোরআন শিখতে হবে, কোরআনুল কারীম শেখার পরে তেলাওয়াত করতে হবে, কোরআনুল কারীম থেকে প্রয়োজনীয় কিংবা পূর্ণাঙ্গ কোরআন কিছু হিফজ মুখস্থ করতে হবে, আবার আমল করতে হবে, চিন্তা ফিকির করতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করতে হবে। যদি কোরআনের দিক নির্দেশনা আপনার আমার জীবনে চলে আসে, যদি কোরআনুল কারীম অনুযায়ী জীবনকে সাজাতে পারি, আমার জীবনের সঙ্গে যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে আমার নবীর ভাষ্য অনুযায়ী, আমার নবীর কথা অনুযায়ী তাবাররাক বিল কুরআন, কোরআনের সাথে সম্পর্ক হলে তার কাছে বরকত এমনি চলে আসে। কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক তৈরি হলে বরকত আসবে। ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহ যেমন বরকতপূর্ণ মহিয়ান, আল্লাহর কালাম সেরকম বরকতপূর্ণ মহিয়ান। যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে বরকত হবে,
যিনি কোরআন অনুযায়ী চলবেন তিনি বরকত পাবেন। কোরআনুল কারীমের তেলাওয়াতের জাগতিক, পরকালীন এবং আধ্যাত্মিক অনেক উপকার রয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে এসেছে, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আলোচনা করা হয় তখন তার হৃদয়টা কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন সেই সকল মুমিনদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, সাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। পবিত্র কালামুল্লাহ শরীফ এর তেলাওয়াত ঈমান বৃদ্ধি পাওয়া পরে, এর আগে কোরআনুল কারীমের তেলাওয়াত আমাকে ভালো লাগে কিনা? আগে তো ভালো লাগতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআনের প্রতি মহব্বত থাকতে হবে, এরপরে না ঈমান বৃদ্ধির প্রশ্ন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মানুষের অন্তর পরিষ্কার আছে কিনা এটা বোঝার জন্য আলামত হলো পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তার কাছে ভালো লাগে কিনা। যদি পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত তার কাছে কষ্টকর হয়, বিরক্ত বোধ হয়, তাহলে বুঝতে হবে তার হৃদয়ে গুনাহের কালি আছে, তার হৃদয়ে অনেক গুনাহের কালিমা আছে। আর যখন কারো অন্তরে তেলাওয়াতের পছন্দ, তেলাওয়াত ভালো লাগে নিজে করতে এবং শুনতে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বুঝতে হবে তার হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পবিত্র কালামুল্লাহ শরীফ এর তেলাওয়াতের অনেকগুলো ফায়দা এবং উপকারের মধ্যে একটি হলো, পবিত্র কালামুল্লাহ শরীফ যতই তেলাওয়াত করা হয় ততই দিলের মরিচা দূর হয়, গুনাহের কালিগুলো পরিষ্কার হতে থাকে, হৃদয়টা পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের পরিচয় দিয়ে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন এই মানুষগুলোর সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে ইয়াকিন আর বিশ্বাস বাড়তে থাকে। জান্নাত জাহান্নাম দেখেনি, কিন্তু তেলাওয়াত হলে জান্নাতের প্রতি আগ্রহ বাড়ে, জাহান্নামের ভয় তার দিলে তৈরি হয়। জান্নাতের ওয়াদাগুলো তার বিশ্বাস হতে থাকে, জাহান্নামের আযাব গজবগুলো থেকে সে ভয় পেতে থাকে, এই জন্য তার ঈমান বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সালাত কায়েম করে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাহে খরচ করে, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় ওদের লোকসান হবে না। কি হবে না? পবিত্র কালামুল্লাহ শরীফের ব্যবসাটা এত দামি ব্যবসা। এই পবিত্র কালামুল্লাহ শরীফ নিজে তেলাওয়াত করা, নিজে শেখানো, চিন্তা ভাবনা করা, এর দরস তাদরিস করা, মানুষকে ওয়াজ নসিহত করা, আমল করা, এই ব্যবসা যদি করে এই ব্যবসার মধ্যে কোনো লস হবে না। এটি কার কথা? পবিত্র কালামুল্লাহ শরীফের
সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা খুব ভালোভাবে করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলিম শরীফের 2819 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তেলাওয়াত করতেন, রাত্রি বেলায় যখন নফল নামাজে দাঁড়াতেন, তেলাওয়াত করতেই থাকতেন। নবীজির শেষ রাতে সকালবেলা দেখতাম নবীজির পা মোবারক ফুলে যেত, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে এভাবে সারা রাত তেলাওয়াতে নামাজ পড়তেন, কিন্তু আমরা রমজান মাস ব্যতীত অন্য মাসে এত নামাজ পড়ি। এটা হলো নবীজির আমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের আমল তো ছিল এই তারাবির, পাশাপাশি আরেকটি আমল ছিল। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে রমজান মাসে প্রত্যেক দিন আসতেন, এসে নবীজিকে কোরআন শোনাতেন, নবীজি তাকে কোরআন শোনাতেন। দুজন একে অপরকে কোরআনুল কারীম শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ তুমি একটু তেলাওয়াত করো, আমি একটু শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর পবিত্র কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, আর আপনি কিনা আমার কাছে কোরআন শুনতে চাচ্ছেন। নবীজি বলেন, একটু তেলাওয়াত করো না, আমার শুনতে মন চায়। একটু তেলাওয়াত করো, আমার শুনতে মন চায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। সূরাতুন নিসা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এই আয়াতে যখন আসলেন নবীজি বললেন, বাস ঠিক আছে, আর তেলাওয়াত করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেন তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। নবীজি নিজে তেলাওয়াত করতে করতে পা মুবারক ফোলাতেন, নবীজি নিজে কোরআন তেলাওয়াত করতেন, শোনাতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। অতএব এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি নবীজি কোরআনুল কারীমের একজন আশিক ছিলেন। কি ছিলেন? এটা তো বলার কথাই না, তারপরও আমরা বলি নবীজি কোরআনুল কারীমের প্রতি রমজান কিংবা রমজানের বাহিরে এত কোরআনুল কারীম নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম। নবীজি বলেন, কোন জাতি গোষ্ঠী কিছু মানুষ যদি আল্লাহর ঘরে মসজিদে একত্রিত হয়, মসজিদে একত্রিত হয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে অথবা কালামুল্লাহ শরীফের পাঠদান করে, একজন বলে আর একজন শোনে, এরকম যেমন কোরআন কারীম থেকে আমরা আলোচনা করতেছি, এরকম যদি তেলাওয়াত হয় অথবা একজন পাঠদান করলো আর কিছু মানুষ শুনলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এক ধরনের প্রশান্তি নামক শান্তি নাযিল করেন। অগাশিয়াতুহুমুর রাহমাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ফেলে। আল্লাহর রহমত ঢেকে যায় মাথার উপর দিয়ে। ওয়াহাফাতহুমুল মালাইকা, আর এই
ইজতিমাটাকে, এই মাহফিলটাকে ফেরেশতারা বেষ্টন করে ফেলে দেয়। পুরা মাহফিলটাকে, পুরা আয়োজনটাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে। আল্লাহু আকবার। এটি তো কোরআনের মজলিস, যেটা এটা তো একটা সংসদ কিংবা পার্লামেন্টের থেকেও দামি। পার্লামেন্ট যখন বসে চতুর্দিকে নিরাপত্তা বাহিনী থাকে, বহিরাগত মানুষ থেকে এটাকে হেফাজত করে। কিন্তু কোরআনুল কারীমের মজলিসের সঙ্গে কোনো তুলনা হবে? আল্লাহর স্পেশাল ফোর্স, রহমতের ফেরেশতা, পাওয়ারফুল ফেরেশতা, আল্লাহর বাধ্য ফেরেশতা, তাদেরকে বেষ্টন করে রাখে। আল্লাহর রহমত নাজিল হতে থাকে, শান্তি নাজিল হতে থাকে। কোরআনুল কারীম সম্পর্কে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা পড়লে একটা করে সওয়াব দেওয়া হয়। এরকম কোন গ্রন্থ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ, এই কালামুল্লাহ শরীফ থেকে যদি একটি হরফ কেউ পড়ে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবুল্লাহ থেকে কোন ব্যক্তি যদি একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে একটি হাসানা দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এত বড় একটি হাসানা দান করেন যেটাকে টুকরা করলে 10টা বড় বড় নেকি হয়। নবীজির আরেক হাদিস অনুযায়ী একই হরফ যদি আপনি রমজান মাসে পড়েন 70 গুণ বেশি সওয়াব। একটা হরফ যদি আপনি নামাজে পড়েন রমজানের বাহিরে 100 গুণ সওয়াব দেওয়া হয়। সেই হরফটা যদি রমজান মাসে পড়া হয় 100 গুণকে আরো 70 দিয়ে গুণ দিতে হবে। এটা লিমিটের মধ্যে। তবে যার ইখলাস যত বেশি হবে, আল্লাহর তাআল্লুক, আল্লাহর সাথে সম্পর্ক, যার রুহানিয়াত, একনিষ্ঠতা যার যত বেশি হবে, ইখলাস যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি সওয়াব তাকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আরেকটি হরফ। আলিফ লাম মিম 3টি হরফ কেউ পড়লে এক্ষুনি 30টা নেকি তার হবে। রমজান মাস হিসেবে আরো 70 গুণ বেশি নেকি হবে। আলিফ লাম মিম এর তরজমা কিংবা এর তাফসীর যদি আমরা খুঁজতে যাই সারা পৃথিবী তল্লাশি করেও আমরা খুঁজে পাবো না। প্রকৃত তাফসীর কি, প্রকৃত ব্যাখ্যা কি, সারা পৃথিবীর সকল মুফাসসির হায়রান, পেরেশান যে এর অর্থ আমরা কেউ বলতে পারবো। তার মানে কি বোঝা গেল? উলামায়ে কিরামগণ বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফ তুমি বুঝে পড়ো কিংবা না বুঝে পড়ো, বুঝতে পারো কিংবা বুঝতে না পারো, সর্ব অবস্থায় তোমাকে এতগুলোই নেকি দান করা হবে। এটি এরকম, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহর কালামের পাওয়ার অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুফফাতে আসলেন। সুফফা হলো মসজিদে নববীর পাশেই একটি ছোট্ট ঘর। অনেক মাদ্রাসা দেখবেন মসজিদের পাশে ছোট্ট একটি ঘরে মাদ্রাসা করা হয়, হয় না? মাতার মসজিদ আছে, পাশে দুই একটা ঘর করে মাদ্রাসা। আমার নবীর যুগের এটা মাদ্রাসা ছিল। মসজিদে নববীর পাশেই একটা ঘর ছিল, এটাকে বলা হতো সুফফা। এখানে সাহাবা আজমাইনদের মধ্যে একদম অসহায়, গরিব, মিসকিন, কিছু নাই, তারা সেখানে নবীজির কাছে আসলে নবীজি বলতেন যে তুমি সুফফাতে থাকো। একদিন, 2 দিন, 3 দিন, যত দিনের মধ্যেই যদি কোনো খানা আসে নবীজি সুফফাবাসীকে দিতেন, তারা সেটা ভাগ করে খেয়ে ফেলতো। তারা খানা পাক কিংবা না পাক
সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে, তেলাওয়াতে, কোরআনের শিক্ষা পাঠদানে তারা ব্যস্ত থাকতো। নবীজির যুগের এই গরিব, অসহায়, দুর্দশাগ্রস্ত এই সুফাবাসী, যার অন্যতম ছাত্র ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবী। আমি ওদিকে যেতে পারবো না, ওদিকে গেলে আমার সমস্যা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছাত্র। ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা মসজিদে নববীর গেটে বেহুশ হয়ে পড়ে থাকতে মানুষ বলতো আবু হুরায়রার এমন ব্যারাম হয়েছে। এই ব্যারামের নাম কি ভাই? মৃগী ব্যারাম। আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে। কেউ চামড়ার জুতা দিয়া কাঁধে মারতো, কেউ গলাতে মারতো। আসলে আবু হুরায়রা বলেন, আমার মৃগী ব্যারাম ছিল না, আমি ক্ষুধার কারণে মসজিদে নববীর গেটে পড়ে থাকতাম। এই আবু হুরায়রা ওই সুফা নামক মাদ্রাসায় লেখাপড়া করেছে। সেই সুফাকে অনুসরণ করে সারা পৃথিবীর কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে। একই সুফার ধারাবাহিকতা, একই সুফার মূলনীতি, একই সুফাকে আদর্শ মেনে নবীজির আদর্শ, নবীজির তালিম, নবীজির শরীয়তকে আঁকড়ে ধরে পৃথিবীতে যতগুলো ছোট ছোট মাদ্রাসা আছে, এই সবগুলো তার ধারাবাহিকতায় চলছে। হতে পারে তাদের জৌলুস নাই, হতে পারে তাদের কাছে রাষ্ট্রীয় অনুদান নাই, হতে পারে তাদের কোনো ভাব নাই, ক্ষমতা নাই, কিন্তু তাদের সঙ্গে মহান আল্লাহর এক বিশেষ সম্পর্ক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফাতে আসলেন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এসে বললেন যে তোমাদের মধ্যে কেউ কি এরকম চাও যে বাতহান নামক বাজারে কিংবা আতিক নামক বাজারে এখন যাবে, সেখানে গিয়ে উঁচু কুচ বিশিষ্ট দুইটা উট নিয়ে আসবে, কাহারও প্রতি জুলুম করে নয়, কাহারও সাথে অন্যায় করে নয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেও নয়, অর্থাৎ একদম হালাল ভাবে সুন্দর রূপে বাজারে যাবে আর সহজেই উঁচু কোচ বিশিষ্ট দুইটা উট নিয়ে চলে আসবে। উকবা বিন আমির বলেন, আমরা যারা সুফাতে ছিলাম সকলে বলে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা সকলেই চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন সকাল বেলা পবিত্র কুরআনুল কারীম থেকে দুইটি আয়াত শিক্ষা করা দুইটি উঁচু কোচ বিশিষ্ট উটনি থেকে উত্তম। তিনটি আয়াত শিক্ষা করা তিনটি উঁচু কোচ বিশিষ্ট থেকে উত্তম। চারটি আয়াত শিক্ষা করা চারটি উঁচু কোচ বিশিষ্ট উটনি থেকে উত্তম। উঁচু কোচ বিশিষ্ট উটনি আরবে তৎকালীন যুগে এটাকে একটা মহামূল্যবান সম্পদ মনে করা হতো। আজকের যুগেও যদি আমরা একটা উটনি কিনতে চাই, কত টাকা লাগতে পারে? কারো ধারণা আছে? 15-20 লাখ। আমি 15-20 লাখ বাদ দিয়ে 5 লাখ টাকা ধরলাম। যদি আমরা প্রতিদিন সকালবেলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটা আয়াত শিক্ষা করি, দুইটা আয়াত হেফজ করি কিংবা শিক্ষা করি, তাহলে বাজারে সারাদিন ব্যবসা করে আমার এমন হতে পারে 1 লাখ টাকাও আমি ইনকাম করতে পারবো না। পারবো? সবাই পারবো না। তাহলে আমি সারাদিন ব্যবসা বাণিজ্য করে যদি 1 লাখ টাকা ইনকাম করতে না পারি, কিন্তু বাজারে যাওয়ার আগে দুইটা আয়াত আমি হেফজ করে গেছি কিংবা শিক্ষা লাভ করে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দুইটা উটনির সওয়াব দান করবে, যার বিনিময়ে বর্তমান বাজারে ওনার কথা অনুযায়ী 30 লাখ টাকা। কত টাকা? 30 লক্ষ টাকা।
কত উত্তম কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করা, কোরআনুল কারীম হিফজ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম শিখতে শিখতে মাহির হয়ে যায়, দক্ষ হয়ে যায়, অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, তাদের সম্পর্কে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত নবীজি ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের প্রতি দক্ষ হয়, মাহির হয়, তাহলে সে অত্যন্ত পুণ্যবান ফেরেশতাদের সঙ্গী হতে পারে। যারা আল্লাহ তাআলার অনুগত, পুণ্যবান, পবিত্র, আল্লাহর বাধ্য, আল্লাহর পবিত্র নূরের তৈরি ফেরেশতা, এই ফেরেশতাদের সঙ্গী হয় না। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতা'তাউ ফীহি লাহু আজরান। পক্ষান্তরে এমনও তো হতে পারে কোন ব্যক্তি কোরআন পড়ে কিন্তু স্পষ্ট করে সুন্দরভাবে পড়তে পারে না, এক হরফ দুই হরফ করে জবরজের করে পড়ে, আছে না? ভেঙ্গে ভেঙ্গে কষ্ট করে, মুখে আসে না, পড়তে পারে না, জড়তার সাথে এরকম করে যদি কেউ পড়ে, নবীজি ইরশাদ করেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতা'তাউ ফীহি লাহু আজরান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আমি না হয় পড়তে পারি না, একজন এক মাসেই খতম করতে পারে, আমার খতম করতে বছরও চলে যায়, একটা খতম হয় না, অনেক কষ্ট হয়, 2 পৃষ্ঠা পড়তেই অনেক সময় লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ সওয়াব দিতেছেন। আমি পারি না বিধায় কোরআন থেকে দূরে থাকবো না, আমি যেভাবে পারি, যতটুকু পারি, কোরআন ছাড়বো না। কি করবো না? কোরআন ছাড়বো না। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআনকে যদি ধরতে পারো, ইকরাউল কুরআন, এই কোরআন পড়ো, একদিন পড়া নয়, রমজান মাস পড়া নয়, শুধুমাত্র মৌসুমে পড়া নয়, কোরআনকে যদি পড়তে পারি অনবরত প্রতিদিন দৈনন্দিন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। পবিত্র কোরআনুল কারীম তার ওই সঙ্গীর জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশকারী হবে। আমি যদি পড়ি, আমার জন্য সুপারিশ করবে। শাফিআন লিআসহাবিহি, কোরআন সুপারিশকারী হবে তার আসহাবের জন্য, তার সাথীদের জন্য। কোরআনের সাথী কারা? উলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, কোরআনের সাথী হতে গেলে 1 নাম্বার কোরআনুল কারীম তেলাওয়াত অব্যাহত রাখতে হবে, 2 নাম্বার কোরআনুল কারীমকে ইয়াতাদারসুন, একটু পাঠদান, পড়ানো, পড়া শেখা, কোরআনের ছাত্র হওয়া কিংবা শিক্ষক হওয়া, এগুলোর মাঝেই থাকতে হবে। তেলাওয়াত করতে হবে, একটু দরস তাদরিসের কাজ করতে হবে, নিজে পড়লাম, সন্তানকে শিখাইলাম, স্ত্রীকে শিখাইলাম, যতটুকু পারি। পাশাপাশি কোরআনুল কারীমের হেদায়েতকে অনুসরণ করতে হবে। কোরআনুল কারীমের এই আয়াতটি আমাকে কোন পথের দিক নির্দেশনা দিল, কোন কাজ করতে বলল, কোন কাজ করতে মানা করলো, এই হেদায়েতটাকে অনুসরণ করতে হবে। এরপরে কোরআনুল কারীমের ব্যস্ততায় থাকতে হবে। অর্থাৎ এই মানুষটাকে দেখলেই মনে হয় কোরআনওয়ালা, রাস্তায় চলে, মুখের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, দোকানের মধ্যে আছে, শরীরে ওযু আছে, বাস কোরআনটা খুলে তেলাওয়াত শুরু করে দিয়েছে, এরকম। অর্থাৎ কোরআনুল কারীম নিয়ে একটা ব্যস্ততা। এরকম যদি কোনো ব্যক্তি হয়, তেলাওয়াত করে, হিফজ করে, হেদায়েতের অনুসরণ করে, কোরআনের ব্যস্ততায় থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে সে কোরআনের সঙ্গী হিসাবে কোরআনুল কারীমের সুপারিশ সে পাবে। মুসলিম শরীফ
804 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن হযরত আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কুরআনুল কারীম পড়েছে এবং তদনুযায়ী আমল করেছে, কুরআনুল কারীম পড়েছে এবং তদনুযায়ী আমল করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হে কোরআনের তেলাওয়াতকারী, কোরআন অনুযায়ী আমলকারী, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো আর মর্যাদার উচ্চ আসনে উঠতে থাকো, মর্যাদার উচ্চ আসনে তুমি চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে থেমে থেমে তুমি তেলাওয়াত করতে, আস্তে আস্তে তেলাওয়াত করতে, এরকম তারতিলের সাথে আস্তে আস্তে তেলাওয়াত করতে থাকো আর তুমি তোমার মর্যাদার আসনে চড়তে থাকো। তোমার মর্যাদা এর শেষ সীমা সেখানে হবে যতদূর পর্যন্ত কোরআনের আয়াত তুমি পড়তে পারবে। তোমার যদি 600টি আয়াত মুখস্থ থাকে, 600 মর্যাদা, 600 তলা বিল্ডিং হবে। এটি দুনিয়ার বিল্ডিং এর মতো নয়, এটি আল্লাহর আজিমুশ শান কোরআনুল কারীমের বরকতের বিল্ডিং। এটা কেমন হবে? এটা তো চোখে দেখি নাই, এটা তো কানে শুনি নাই, এটা তো পৃথিবীর কোন মানুষের হৃদয়ঙ্গম করে নাই। আমি বুঝবো কিভাবে, বুঝাবো কি করে? এজন্য যদি মর্যাদার উচ্চ আসনে চড়তে হয়, কোরআন ছাড়া বিকল্প নাই। আমি বয়ানের শুরুতেই বলেছি, যে কোনো ব্যক্তি, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র শুধু কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি কিংবা সমাজ কিংবা রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে, হতেই হবে, এটা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিংসা তো কারোর সঙ্গে জায়েজ নাই, কারোর সঙ্গে হিংসা করা জায়েজ নাই, ইল্লা ফি ইসনাতাইন, তবে দুই শ্রেণীর মানুষের সঙ্গে হিংসা করা জায়েজ আছে। এই হিংসাটার নাম গিবতা, এই ব্যাখ্যায় যাব না, আপনারা হয়তো শুনেছেন এই ব্যাখ্যা। দুইজন ব্যক্তি সম্পর্কে, দুইজন ব্যক্তির সঙ্গে হিংসা করা জায়েজ আছে। একজন ব্যক্তি, রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দৌলত দান করেছেন। কোরআন পড়তে পারে, খুব সুন্দর অথবা সুন্দর না, কোরআন পড়তে পারে, আর এই কোরআনের দৌলত পেয়ে দিনে রাতে সর্বদাই শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করে। ফাসামিআহু জারুন লাহু, আর এই তেলাওয়াত শুনতে পায় তার প্রতিবেশী, পাশের বাসার মানুষ শুনতে পায়, আর সে আফসোস করে বলে, হায় রে হায়, এই ব্যক্তিকে যেমন কোরআনুল কারীমের দৌলত দেওয়া হয়েছে, এরকম দৌলত যদি আমাকে দেওয়া হতো, আমিও সারাদিন তার তেলাওয়াত করতাম। এই আফসোসটাকে নবীজি তুলে ধরে বললেন, এরকম তেলাওয়াতকারীর মতো তেলাওয়াত যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা জায়েজ আছে। এরপরে আরেক ব্যক্তি এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত অনেক মাল ও দৌলত সম্পদ দান করেছেন। সেই ব্যক্তি হকের পথে, ফাহুয়া ইয়াহলিকুহু ফিল হাক্কি, হকের পথে সবগুলো শেষ করে দেয়। এটা দেখে তার আশেপাশের মানুষেরা বলে, হায় রে, এরকম সম্পদ যদি আমার থাকতো, আমি হকের পথে সমস্ত সম্পদ বিলিয়ে দিতাম।
এই দুই ব্যক্তির সঙ্গে হিংসা করা জায়েজ আছে? মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদের মর্যাদা এত বেশি, এদের স্তর এত উঁচুতে যে এদের সম্পর্কে এরা ঈর্ষণীয় ব্যক্তি। নবীজির কাছে এরা ঈর্ষণীয়, আল্লাহর কাছে ঈর্ষণীয়। আল্লাহর কাছে ঈর্ষণীয় সাধারণ ধন দৌলত ওয়ালা নয়, সাধারণ আলেম ওলামা নয়। ওই সকল আলেম, ওই সকল হাফেজ যারা কোরআনুল কারীমের ইলম অর্জন করে, তেলাওয়াত করে, আমল করানোর, শেখানোর চেষ্টা করে, ওই সকল ধন দৌলত ওয়ালা যারা হক পথে থাকে, হক পথে ব্যয় করে, এরা হলো আল্লাহর কাছে ঈর্ষণীয় ব্যক্তি। পৃথিবীর মধ্যে সম্মানিত দুজন, হয় ইলম ওয়ালা নয় মাল ওয়ালা। আল্লাহ হয়তো আপনাকে ইলম দিবে অথবা আপনি মাল দৌলত কামাই করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে আল্লাহর হুকুম মতো চলতে হবে। অনেক হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মুসলমানেরা দুই প্রকার, কেউ হলো আমলকারী, কেউ হলো বদআমলকারী। আমরা মুসলমান কয় প্রকারের? দুই প্রকারের মুসলমান। কেউ আমরা আমল করি, কেউ আমল করি না। যারা আমল করি এদের সম্পর্কে বলা হয়েছে, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উদরুজ্জা। যে ব্যক্তি আমলকারী, এই ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবুর মতো, যার ঘ্রাণটা অত্যন্ত সুন্দর, স্বাদটা অত্যন্ত সুস্বাদু। তার মানে সে ব্যক্তি আমল করে, ভিতরেও তার কি আছে? স্বাদ আছে। আর এই আমলকারী ব্যক্তি যখন তেলাওয়াত করে তখন তার সুবাস চলতে থাকে, সুবাস চলতে থাকে। কোন ব্যক্তি যদি আমলকারী ব্যক্তি কিন্তু তেলাওয়াত কম করে, তেলাওয়াত যদি না করে, নবীজির ভাষা অনুযায়ী সেই ব্যক্তি হলো খেজুরের ন্যায়। ভিতরে মাল আছে কিন্তু বাহিরে কোনো ঘ্রাণ নেই, এই ব্যক্তি খেজুরের ন্যায়। পক্ষান্তরে যে ব্যক্তি আমল করে না, বদকার ব্যক্তি, সেই ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো রাইহান ফুলের মতো, যেমন গোলাপ ফুলই মনে করে। বদকার আমল করে না কিন্তু কোরআন তেলাওয়াত করে, তাহলে এই হলো রাইহান ফুলের মতো, উপরে অনেক ঘ্রাণ কিন্তু ভিতরে যেহেতু বদকার, এই জন্য এই রাইহান ফুলে যখন কামড় দিবেন দেখবেন তেতো। কেমন লাগবে? তিতা তিতা লাগবে। এমনই ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বদআমলকারী ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে না, আমলও করে না, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো হানজল ফলের মতো। হানজল ফল ভিতরেও তিতা, বাইরে ঘ্রাণও খারাপ। এখান থেকে আমি কি বলতে চাই? এখান থেকে যেটা বলতে চাই সেটি হলো কোরআনুল কারীম এটি হলো একটা সুবাসের ন্যায়। আমি যদি মুমিন হয়ে থাকি, আমার সুবাসে, আমার ঘ্রাণে যেন এলাকা সমাজটা বিমোহিত হয়। আমি বাড়িতে থাকি, আমার ফ্যামিলিটা প্রতিদিন সকালে আমার তেলাওয়াতে, আমার সুঘ্রাণে বিমোহিত থাকবে, আমার সুবাস ছড়াবে। আমি নিজে আমল করব কোরআন অনুযায়ী, আমার ফ্যামিলিতে বাস্তবায়ন করার চেষ্টা করব, আমার পরিবার আলোকিত হবে, আমার সমাজ আলোকিত হবে, আমার রাষ্ট্র আলোকিত হবে। এক কথায় আমার আধ্যাত্মিকতা অনেক উন্নতি হবে, ঈমান বাড়তে থাকবে। কোরআনুল কারীম তেলাওয়াত করব, ঈমান বাড়বে, তার কলব সাফ হবে, তার ভিতরে তাকওয়া থাকবে। উলামায়ে কেরামগণ কিতাবে লিখেছেন, রমজান মাসের এই তাকওয়া সারা বছর কন্টিনিউ করার পদ্ধতি হলো কোরআন তেলাওয়াত। এই আয়াত থেকে তারা বলেছেন, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীম যতই তেলাওয়াত করা হয়, সেই মুমিনের ঈমান ততই বৃদ্ধি পেতে থাকে। মুমিনের ঈমান যখন বাড়বে, তার দিলের মধ্যে আল্লাহর ইয়াকিন, আখিরাতের ইয়াকিন, জান্নাত জাহান্নামের ইয়াকিন যত বাড়বে, তার দিল থেকে গুনাহের কালিমা দূর হতে থাকবে, সংশয় দূর হতে থাকবে,
খারাপই, মনের খারাপ কামনা বাসনা দূর হতে থাকবে, কলবটা সাফ হবে। কলব সাফ হয়ে যাওয়ার পরে কলবটি যখন জিন্দা হবে, সেই কলবের মধ্যে তাকওয়া আসবে। অতএব কোরআনুল কারীমের তেলাওয়াত যদি অব্যাহত রাখা যায়, কন্টিনিউ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাহে বা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান সারা বছর আমরা তাকওয়ার উপরে থাকতে পারবো। তো আজকের বয়ানটা যেহেতু কোরআন অনুযায়ী, সাহাবায়ে কেরামের অনেক দৃষ্টান্ত আছে, তারা কোরআনের কেমন আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, কিভাবে দিন রাত কাটাইতেন, সেটা বলার সময় পাবো না। শুধু আপনাদেরকে বলতে চাই, এই কোরআনুল কারীম এই রমজান মাস থেকে এটা আমরা গ্রহণ করলাম, সারা বছর যেন কোরআনের উপর আমরা তেলাওয়াত করতে পারি, কোরআনের উপর যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেয়